মোচা ছাড়ানোর ঝামেলার জন্য আমরা অনেকেই মোচা খেতেই চাই না। সেই জন্য আজ আমি মাত্র 5 মিনিটে কিভাবে মোচার কাঠিগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় তারই একটা ভিডিও নিয়ে এসেছি। আর সঙ্গে মোচার একটা নতুন রেসিপিও আপনাদের বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি সর্ষে দিয়ে মোচার একটা নতুন রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আসুন তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আমি এখানে একটা মোচা নিয়েছি। মোচাটা বেশ বড় সাইজের। মোচার এই কভারগুলো প্রথমে একটু খুলে নিচ্ছি। এইভাবে মোচার কভারগুলোকে খুলে নিচ্ছি। এরকম খুব সাবধানে এই কভারগুলোকে খুলে নিচ্ছি। এবার মোচার এই পিছন দিকটা একটু কেটে ছোট করে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 2-3 ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে মোচার কষটা কড়াইয়ের মধ্যে আর লাগবে না। এবার আমি যে মোচাটা কেটে রেখেছিলাম সেটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মোচাটা দেখুন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর দেখুন কড়াইয়ের গায়ে কোনো কষ লাগেনি। এবার আমি মোচাটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এইরকম একটা করে এরকম থোকা নিয়ে নিচ্ছি। তারপর এরকম একটা নাইফের সাহায্যে এইভাবে চাপ দিয়ে এইরকম টানলেই দেখুন কাঠিগুলো বেরিয়ে আসছে। দেখুন কাঠিগুলো সব বেরিয়ে পড়েছে। এবার এইভাবে কুচিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে কুচিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে রেখে দিচ্ছি। এর বোঝার সুবিধার্থে আরও একটা এইভাবে করে দেখাচ্ছি। এরকম করে টানলে পরেই কাঠিগুলো সব বেরিয়ে আসবে। দেখুন সব কাঠিগুলো বেরিয়ে এসেছে। তারপর এইভাবে একটু কুচিয়ে নিতে হবে। একইভাবে সবগুলোকে আমি এইভাবে কুচিয়ে নেব। দেখুন সব কাঠিগুলো বার করে নিয়েছি। আর এইটাকে একটু কুচিয়ে নিচ্ছি। দেখুন সব মোচাটাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর সেদ্ধ করে মোচাটা কাটার কারণে দেখুন হাতে একটুও কিন্তু কষ লাগেনি। এবার কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে 2টো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নিতে হবে যেন এখানে 80% মতো কুক হয়ে যায়। আলুটাকে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে 1 মুঠো ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কুচিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মোচাটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
নুনটা সেদ্ধ হবার সময় দিয়েছিলাম, এখন একটু বুঝে সুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এতে করে কালারটা সুন্দর হবে। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না হতে দিচ্ছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 চামচ গোটা কালো সর্ষে, সামান্য একটু নুন দিচ্ছি, এতে করে সর্ষেটা বাটার পর আর তেতো হবে না। আর বড় চামচের 1 চামচ মতো কুচনো নারকেল দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে ততক্ষণে মোচাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সর্ষে, নারকেল ও কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। ততক্ষণে গ্যাসের একটা অন্য বার্নারে একটা ছোট কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার 1 মুঠো মতো ছোট বড়ি নিয়েছি, সে বড়িটাই তেলে ভেজে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। দেখুন বড়িটা লালচে করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এদিকে ততক্ষণে 3-4 মিনিট ঢাকা দিয়ে মোচাটা রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বড়িটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একবার মোচার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে মোচার এক দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি যেভাবে মোচাটা ছাড়িয়ে নিলাম সেইভাবে যদি মোচাটা ছাড়িয়ে নেন তাহলে মোচাটা খুব তাড়াতাড়ি ছাড়াতে পারবেন, আর হাতে একটুও কষ লাগবে না। সঙ্গে একটা নতুন ধরনের মোচার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।